সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। দেখতেই পাচ্ছেন 10ই অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 25-এ আছেন 1432। তো দেখতে পাচ্ছেন পুরো সপ্তাহের চাকরির খবর আমরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা 214 জন, প্রকাশিত হয়েছে 25/9/2025। তো এখানে পদ সংখ্যা এবং পদের নাম, যোগ্যতা, বেতন সব কিছু বিস্তারিত আলোচনা করার হয়েছে। তো অবশ্যই কোনো হকারের কাছ থেকে আপনার পত্রিকাটা সংগ্রহ করে অবশ্যই বিজ্ঞপ্তি দেখে অবশ্যই আবেদন কমপ্লিট করে নেবেন। তো তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, কারণ আমরা সব ধরনের সরকারি বেসরকারি পত্রিকা সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে জানানোর জন্য চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে একটি জানিয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তর চাকরির পদ সংখ্যা রয়েছে 669 জন। তারিখ, প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 23/9/2025। তো তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা 81 জন, প্রকাশিত তারিখ 5/10/2025 খ্রিস্টাব্দ। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন লালমনিরহাট পদ সংখ্যা হচ্ছে 82 জন, প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 29/9/2025। তারপর দেখতে পাচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরির পদ সংখ্যা 17 জন, প্রকাশিত হয়েছে 8/10/2025। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা রয়েছে 40 জন, প্রকাশিত হয়েছে 5/10/2025। তো এখানে সুন্দরভাবে বলা আছে যে পদ সংখ্যা রয়েছে সহকারী প্রকৌশলী তড়িৎ নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা। তো এখানে 24 জন লোক নেবে। অবশ্যই আপনারা এই পদটিতে আবেদন করতে পারেন। পুরো বিস্তারিত দেখতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন কিংবা পত্রিকাটি সংগ্রহ করবেন। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক। তারপর দেখতে পাচ্ছেন যান্ত্রিক, তো আপনারা হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 12টি, 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমইএওয়াই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমটিইউ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড 22,000 থেকে 53,060 টাকা। এখানে পদ সংখ্যা 2টি। সহকারী প্রকৌশলী কম্পিউটার নবম গ্রেড, এখানেও পদ সংখ্যা রয়েছে 2টি। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ড পদ সংখ্যা হচ্ছে 21 জন, প্রকাশিত হয়েছে 5/10/2025। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অর্থনীতিবিদ, সহকারী প্রোগ্রামার, ফোরম্যান কারিগরি, নিরীক্ষক, এডিটর, ভেহিক্যাল মেকানিক, স্টোর হেল্পার। তো অনেকগুলো পদ রয়েছে, মোট 21টি ভালো ভালো পদ। আপনারা চাইলে বিষয়টি দেখে বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের লালমনিরহাট পদ সংখ্যা 82 জন, প্রকাশিত হয়েছে 29/9/2025-এ। তো আপনার সময় আছে বর্তমান এখনও, চাইলে আবেদন করতে পারেন। তো শুধু দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের লালমনিরহাট জেলার বাসিন্দারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাকরি পদ সংখ্যা 17 জন, 8/10/2025-এ প্রকাশিত হয়েছে। তো দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা বাকি বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। তো এখানে পদ রয়েছে উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ডেসপারো ড্রাইভার। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা 40 জন, সহকারী প্রকৌশলী নিবে তড়িৎ নবম গ্রেড 24 জন। তারপরে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা 23 জন, প্রকাশিত হয়েছে 5/10/2025। তো এখানে পদ সংখ্যা রয়েছে স্মার্ট মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার, অফিস সহকারী। তো এখানে বিভিন্ন পদ রয়েছে, সর্বমোট 23টি পদ বর্তমান চালু আছে। তো আপনারা আবেদন করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র চাকরি পদ সংখ্যা 11 জন, প্রকাশিত হয়েছে 6/10/2025। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট মুদ্রাক্ষরিক, 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা বেতন। এখানে একজন রয়েছে। পদ সংখ্যা অফিস সহকারী কম্পিউটার, এখানে 5টি সংখ্যা রয়েছে পদ। বুক স্টারে 2 জন, পাঠ্যকার পরিচালকে 1 জন। তো আপনারা দেখে শুনে পত্রিকাটি সংগ্রহ করে কিংবা অনলাইন থেকে আবেদন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদ সংখ্যা 57 জন, 1/10/2025-এ প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট 57 জন নেবে। তো প্রথম পরিচালকে নেবে আপনার হচ্ছে 2 জন, এবং তারপরে দেখতে পাচ্ছেন 1 জন, উপসহ পরিচালক দেখতে পাচ্ছেন 1 জন, সহকারী অধ্যাপক 5 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, সহকারী
মেনটেন্যান্স একজন। তো অনেকগুলো পদ রয়েছে, আপনার যেটা ভালো লাগে, যেটা নিয়ে আপনার অভিজ্ঞতা আছে সেই বিষয় নিয়ে আপনারা আবেদন কমপ্লিট করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি, পদ সংখ্যা 16 জন, প্রকাশিত হয়েছে 30/9/2025-এ। তো এখানে যোগ্যতা লাগবে যে যান্ত্রিক, তড়িৎ, ধাতব, রসায়ন, কম্পিউটার প্রকৌশলী, স্নাতক ডিগ্রি। এখানে সহকারী প্রকৌশলী 13 জন নেবে, 22,000 টাকা থেকে 53,060 টাকা পদ সংখ্যা, বেতন। সহকারী কেমিস্ট নেবে একজন, 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতন। তারপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, পদ সংখ্যা এখানে 3 জন রয়েছে, প্রকাশিত হয়েছে 7/10/2025-এ। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা পানি সরবরাহ পানি নিষ্কাশন কর্তৃপক্ষ, এখানে মোটামুটি বেশ ভালো কয়েকটি পদ রয়েছে, পদ সংখ্যা হচ্ছে 83 জন। এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষক প্রকৌশল, প্রশিক্ষক প্রকৌশল 29,000 টাকা থেকে 63,410 টাকা বেতন। এখানে একজন নেবে প্রশিক্ষণ, কারিকুলাম নেবে একজন, প্রশিক্ষক মূল্যায়ন নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার জন্ম মৃত্যু নিবন্ধন, পদ সংখ্যা রয়েছে 9 জন। তো এখানে তারিখ প্রকাশিত হয়েছে 21/9/2025-এ। এখানে ব্যক্তিগত সহকারী একজন, সহকারী হিসাবরক্ষক একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন। তো পুরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে, কিংবা আপনারা পত্রিকাটি সংগ্রহ করেও আপনারা বিজ্ঞপ্তিগুলো যাচাই করতে পারেন। তো তারপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এবারে আপনাদের মাঝে জানাবো যে এক নজরে চাকরির খবর। আবুল খায়ের গ্রুপ কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে আবেদন করতে পারেন। ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে। আকিস মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা 5 জন। ব্যাংক এশিয়া পিএলসি, এখানেও আপনারা মোটামুটি পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ 16 অক্টোবর। তারপর দেখতে পাচ্ছেন আরএফএল গ্রুপ, 30 অক্টোবর 2025 পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখতে পাচ্ছেন এসিআই মোটরস, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 18 অক্টোবর 2025 আবেদন করতে পারবেন। যমুনা ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল, 19 অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটি, এখানেও আপনারা আবেদন করতে পারবেন 17 অক্টোবর 2025 পর্যন্ত। আগরো লিমিটেডে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন 30 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় পৃষ্ঠা এটি। তো বিষয়গুলো সুন্দরভাবে পড়ে নেবেন, তারপরে আপনারা ওই অভিজ্ঞতাগুলো যদি থাকে অবশ্যই আপনারা আবেদন কমপ্লিট করবেন। তারপর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, বরিশাল সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 12 জন, প্রকাশিত 5/10/2025-এ। এখানে মেডিকো অফিসার নেবে একজন, বেতন ভালোই আছে, মোটামুটি 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। রোড বোলাক চালক 2 জন, গার্বেজ বক চালক 2 জন, গার্বেন ট্রাক চালক একজন, গাড়ি চালক হালকা 3 জন, বৈদ্যুতিক মিস্ত্রি একজন, ক্যাশ সরকার 31 জন, লাইনম্যান নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে পদ সংখ্যা রয়েছে 22 জন, 24/9/2025 প্রকাশিত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 30/10/2025 খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল 8:30 হতে বিকাল 3:30 পর্যন্ত রেজিস্টার অফিসে পৌঁছাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট 94 বিএফএ কোর্স, অনলাইনে আবেদনের সময়সীমা 28 সেপ্টেম্বর 2025 থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত। তো অনেকগুলো হয়েছে, আপনার পদ রয়েছে, তো আপনারা আবেদন করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক গাজীপুর, পদ সংখ্যা 53 জন, 24/9/2025-এ প্রকাশিত। অফিস সহায়ক মোটামুটি 26 জন, নিরাপত্তা প্রহরী 8 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন, বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার 4 জন, নিরাপত্তা প্রহরী 4 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, মালি 1 জন। তো অনেকগুলো পদ রয়েছে, আপনারা দেখে শুনে শুধু জেলা প্রশাসক গাজীপুর স্থানীয় বাসিন্দাগণ এটা আপনাদের আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমির দ্বিতীয় পৃষ্ঠায়, এটা বিস্তারিত আপনারা পড়ে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, পদ সংখ্যা 4 জন, প্রকাশিত 28/9/2025-এ। এখানে পদ সংখ্যা রয়েছে 4 জন। তো আপনারা দেখে ভিডিওটি দেখে অবশ্যই আবেদন কমপ্লিট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পদ সংখ্যা 4 জন, প্রকাশিত 8/10/2025-এ। আপনারা বিস্তারিত জেনে অবশ্যই আবেদন কমপ্লিট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 4 জন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে, মোট 4 জন। আপনারা দেখে শুনে আবেদন কমপ্লিট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এপিজেড, পদ সংখ্যা 5 জন, 21/9/25-এ প্রকাশিত।
তো প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এই পত্রিকার খবর এইটুকুই আমার কাছে ছিল। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমাদের ছোট্ট চ্যানেলটি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি বারবার চেক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।